হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু ওয়ান একাডেমি, ওয়েলকাম টু ইয়োর ড্রিমল্যান্ড। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, অ্যানিমেটেড প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আজকে তোমাদের দেখানো হবে। তো তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেখানে একটা টপিক আছে ফ্যারাডে ল। তো ফ্যারাডের ফার্স্ট ল আজকে আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। তো ফ্যারাডের ফার্স্ট ল কি বলছে, যে যদি কোনো কারেন্ট ক্যারিং কয়েলের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে ওই কারেন্ট ক্যারিং লুপ অথবা কয়েলের ভিতরে ভোল্টেজ অথবা ইএমএফ ইনডিউস হবে। আর তোমরা জানো যে আই ইকুয়াল টু ভি বাই আর, যদি ভোল্টেজ ইনডিউস হয় তাহলে সেই লুপের ভিতরে তোমরা কারেন্ট পাবে। তো চলো প্র্যাকটিক্যাল আজকে আমরা দেখব যে কিভাবে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপের ভিতর দিয়ে ইএমএফ ইনডিউস হতে পারে। তো চলিয়ে শুরু করতে হে। তো এখানে দেখো যে একটা ম্যাগনেট আমার কাছে রাখা আছে এবং এইখানে একটা কারেন্ট ক্যারিং লুপ রাখা আছে, যে লুপের সাথে একটা বাল্বকে কিন্তু এখানে জুড়ে দেওয়া আছে, এই বাল্ব। এবার কোনো ম্যাগনেট যদি এখানে থাকে তাহলে কি হবে? ম্যাগনেটের কাজ কি? ম্যাগনেটের কাজ হচ্ছে তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা। আর আমরা ম্যাগনেটিক ফিল্ডকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে। তো চলো এই দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, যে ম্যাগনেট আছে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স জেনারেট করেছে। এবার আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে লুপটা দেখছো, এই লুপের সাথে যে বাল্ব লাগানো আছে, তো এই লুপের সাথে আমরা একটা ভোল্টামিটারকে অ্যাড করব। কারণ কি? কারণ ভোল্টামিটার অ্যাড করলে ওই লুপের ভিতরে কোনো ভোল্টেজ যদি ইনডিউস হয়, ভোল্টামিটারের কাঁটা তার ডিফ্লেকশন শো করে বুঝিয়ে দেবে যে ওই লুপের ভিতরে ইএমএফ ইনডিউস হয়েছে। তো চলো দেখা যাক। আমরা এখানে একটা ভোল্টামিটার ইউজ করে নিলাম। তো এবার দেখো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগনেট, দেখো ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু এই কারেন্ট ক্যারিং লুপের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ নেই, ফ্লাক্সের কোনো চেঞ্জ নেই, ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো চেঞ্জ নেই। এবার যদি ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ না থাকে তাহলে দেখো বাল্বও জ্বলছে না। তো ফ্যারাডের ফার্স্ট ল বলেছে যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তবেই কি হবে না, ইএমএফ ইনডিউস হবে, ভোল্টেজ ইনডিউস হবে, অর্থাৎ তুমি কারেন্ট পাবে। তো আমি এখন করব কি, এই লুপের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করব। তার জন্য কি করব, যে ম্যাগনেটটাকে এপাশ ওপাশ আমি সরাবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো ম্যাগনেটটাকে সামনে নিয়ে গেলাম, ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড লাইন চেঞ্জ হচ্ছে। আবার দেখো ম্যাগনেটটাকে সামনে নিয়ে গেলাম, দেখো বাল্ব এখানে জ্বলছে। আবার পিছনে নিয়ে গেলাম, দেখো বাল্ব আবার জ্বলছে। তুমি সামনে নিয়ে যাও অথবা পিছনে নিয়ে যাও, ম্যাগনেটিক ফ্লাক্স এই লুপের ভিতর দিয়ে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইএমএফ ইনডিউস হচ্ছে। এই দেখো কত সুন্দরভাবে বাল্ব জ্বলছে, তুমি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে। ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলেই ওর ভিতর দিয়ে কিন্তু ইএমএফ কিন্তু ইনডিউস হয়ে যাবে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলেই ওর উপর দিয়ে কিন্তু ইএমএফ ইনডিউস হয়ে যাবে। তো এইরকম সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি তোমাকে দেখতে হয় তো তোমাকে অবশ্যই অন একাডেমি ইউটিউব চ্যানেলে ফিরে আসতে হবে। তো এরকম সুন্দর ভিডিও পেতে আমাদের অন একাডেমি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ। দেখা হবে পরের ভিডিওতে।